হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা আমি বানাচ্ছি 6 জুলাই সন্ধ্যেবেলা থেকে। তো এখানে সন্ধ্যেবেলায় আমার দুধটা চলে এসেছে, গয়লা দুধ দিয়ে গেছে, দুধটা চাপিয়ে নিয়েছি। তারপর এখানে বসে একটুখানি গল্প করছিলাম। আমার ননদ ছিল, চাচি শাশুড়ি ছিল, আমার মেয়ের বানানো, হাতে বানানো এই জিনিসগুলো দেখছিলাম, দেখাচ্ছিলাম। ক্লে দিয়ে বানিয়েছে, কত সুন্দর। তার মধ্যে আমাকে জারিয়া এসে, আমার চাচতো ননদের মেয়ে জারিয়া, ও এসে আমাকে আমার বার্থডেতে এই কার্ডটা দিয়ে গেছে। 5 তারিখ আমার বার্থডে ছিল, 6 তারিখে এসে দিয়ে গেছে। অনেক কিউট, অনেক সুন্দর বানিয়েছে। তার সাথে এই ক্যাডবেরিটাও দিয়েছে আমাকে। এখানে আমি আমার মেয়েকে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো কুচি করে দিতে বলেছিলাম। আমার পিঠে একটুখানি খ্যাঁচকা লেগে গেছিলো, একটু কষ্ট হচ্ছিলো। আমি একটু কর্নের পকোড়া বানাবো ওর জন্য। এটা হচ্ছে আমার ছোট্ট পাড়া সব থেকে বড় ফ্যান। এ আমার কিউট পাড়া আমার সব ভিডিও মুখস্থ করে নিয়েছে, আমি কি কি বলি সব মুখস্থ করে নিয়েছে। হ্যাঁ, এখন আমি যে পকোড়াটা বানাচ্ছি ওটারও ভয়েস ওভার করছে সাইড থেকে। একটু শোনাবেন? আমি এর আগে ভিডিওটা শোনাবো। এনা হামেশা বলে, মানে ভিডিওটা দেখে দেখে আমি একটা লাইন মনে আছে, আপনার যদি এত অব্দি আমার ভিডিওটা দেখে নিচ্ছেন তো প্লিজ একটা লাইক করে, আপনার লাইক আমাকে অন্য ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। ও গুড 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 করে দেবেন। চলো, হয়েছে, অনেকক্ষণ ধরে ওয়েট করিয়ে দিয়েছি আমি সবাইকে। সবাই এসে যাও। 17 বছর হচ্ছে। সবাই চলে এসো, চলে এসো। আমার একটা জায়গায় টুরে যায় না ভাবি, আমার মনে আমার টুর আছে। চলো চলো চলো, খাও, বসো জাদু। দাদা ভিডিও তুমি আমার ভিডিও না বলবো, কিছু কমেন্টস বলবো আমাকে। কিছু কমেন্টস বলবে? হ্যাঁ, দাঁড়াও। অসাধারণ মামি, অসাধারণ অসাধারণ মামি, অসাধারণ। ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। সাফির দেখি চাকরি উঠে দেখো। এই ভাইকে রাখো তো বেটা, বাড়িতে শুনে নিতে ভাইকে রাখো। মামি অসাধারণ। কি বললি হাম্মা? ভালো হয়েছে। থ্যাংক ইউ। মামি তুমি এত সুন্দর খাবার বানাবো, কেউ খেয়ে নেবে। আমার বাচ্চারা এত ভালো ভালো রিভিউ দিচ্ছে, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আজকে আমার রান্না করতে একটু বিরক্ত লাগছে, ভালো লাগছে না, কেন জানি না, রান্না করতে ভালো লাগছে না। ওই জন্য অনেক দেরি হয়ে গেছে। এই যে বাজছে 9:40, ওই জন্য কুকারে ভাত চাপিয়েছি। আর এখানে একটুখানি ছোলার ডাল দিয়ে আর মসুর ডাল মিক্স করে মিক্স ডাল বানাবো এটা একটা। আর এখানে একটুখানি সয়াবিন সেদ্ধ করতে দিয়েছি, ডালটার সঙ্গে সয়াবিনটাও মিক্স করে দেবো। ছোলার ডালটা এখানে ফুটতে দিয়েছিলাম, বয়েল করতে দিয়েছিলাম। ছোলার ডালকে সবসময় অলওয়েজ একটুখানি আগে গরম পানিতে ভাপিয়ে নিতে হয়, তাহলে ওর গ্যাসটা ভেতর থেকে বেরিয়ে যায়। তো এবারে এই পানিটা আমি ফেলে দেবো, ফেলে দিয়ে এবার কুকারে ডালটা সেদ্ধ করতে দেবো। এই যে এবার ওই পানিটা ফেলে দিয়েছি, দিয়ে অন্য পানি নিয়ে নিয়েছি, এতে একটু নুন, হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, ঢাকনা লাগিয়ে দিয়ে এবার একটা সিটি হবে। একটা সিটি হওয়ার পরে আমি 10-15 মিনিট মতন রেখে দেবো, কারণ কি ছোলার ডাল আছে তো একটু সেদ্ধ হতে টাইম নেবে। ওদিকে কুকারে ডালটাকে নামিয়ে রেখেছি, ওটা সিটি এখনও রিলিজ করেনি, ন্যাচারালি সিটিটা রিলিজ হতে দেবো। তাই এদিকে আমি ডালের তরকাটা রেডি করে নিচ্ছি। একটু তেল গরম করে নিয়ে ওতে পেঁয়াজটাকে হালকা লাল করে নিয়েছিলাম, নিয়ে ওতে টমেটো, কাঁচা লঙ্কা দিলাম। আর ফার্স্টেই জিরেটা দিতে হতো, গোটা জিরেটা আমি দিতে ভুলে গেছিলাম, তো এখন অ্যাড করেছিলাম। দিয়ে তারপর ওতে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিলাম। নুনটা দিয়েছিলাম যাতে টমেটোটা জলদি সফট হয়ে যায়। আর এখানে তরকাটাতেও একটুখানি নুনের দরকার। তারপরে তরকা করা হয়ে গেলে ডালটাকে ঢেলে দিয়েছিলাম। তারপরে ডালটা একটু নেড়েচেড়ে নিয়ে দেখলাম যে সেদ্ধ ঠিকঠাক হয়েছে নাকি, একটু 5% মতন বাকি ছিল সেদ্ধ হতে। তো আমি কড়াইতে একটু ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখানে সয়াবিনটাও ওর সাথে অ্যাড করে নিয়েছিলাম সঙ্গে, দিয়ে কড়াইতে ঢাকনা লাগিয়ে দিয়ে কম গ্যাসে 15 মিনিট মতন আমি বসিয়ে রেখেছিলাম। তাতে যেটুকু ডালটা সেদ্ধ হতে বাকি ছিল সেই ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে ওতে একটু গরম মশলা দিলাম, একটু ধনেপাতা কুচি করে দিয়েছিলাম, 2 চামচ চিনি দিয়েছিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি রান্নাতে দিই চিনিটা, তাকে একটু সব মশলা, নুন এইসবগুলো ব্যালেন্স হয়ে যায়। আর লাস্টে একটু 2 চামচ মতন ঘি দিয়েছিলাম। খুবই মজার বেরিয়েছিল ডালটা, আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে সিম্পল পারেন। খাবার করেছি, ডাল, ডিম ভাজা, শসা, আম কেটে নিয়েছি, ব্যাস ডিনার কমপ্লিট। আজকে রান্না করতে ভালো লাগছে না, তার জন্য এরকম সিম্পল রান্না। একদিন হয় আমার রান্না করতে ভালো লাগে না, যদিও আমি রান্না করতে খুব ভালোবাসি। এটা নেক্সট ডে মর্নিং, সকালবেলায়
আফিফাকে বলেছিলাম চা নাস্তা একটু বানিয়ে দে, কেন কি আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, ঘুম থেকে উঠে দেখছি খুব মাথায় ব্যথা। তারপর চা নাস্তা করে নেওয়ার পর মেডিসিন নিয়ে নিয়েছিলাম যাতে কি বাকি সব কাজগুলো ঠিকঠাক করতে পারি, কেন কি মাথা ব্যথা হলে বাকি সব কাজ ডামাডোল হয়ে যায় একদম। এখানে আমার সাফিনকে বলেছিলাম একটুখানি বাজার নিয়ে আয়, অল্প করেই নিয়ে আসতে বলেছিলাম, কেন কি সবই ছিল, খালি একটু সবজির দরকার ছিল, আলু দরকার ছিল, ধনেপাতা দরকার ছিল। তো ওগুলোই সাফিন আমাকে এনে দিয়েছিল, তাই সেই কটা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম আমি। আর এখানে ধনেপাতাটা আমি সবসময় টিস্যুতে মুড়ে রাখি, আর তলার এই রুটগুলোকে সবসময় কেটে রাখি, তাতে ধনেপাতাটা না বেশ কিছুদিন ভালো ফ্রেশ থাকে। একেই তো গরমেতে ধনেপাতা দেখবেন জলদি জলদি খারাপ হয়ে যায়, যতই ফ্রিজে রাখি যাই রাখি, ওই জন্য এরকম করে রাখলে পরে আমার মনে হয় একটু বেশ কিছুদিন, 1 সপ্তাহ মতন ভালো থাকে। তো সেটাই আমি করে নিচ্ছিলাম, যত ব্যস্তই আমি থাকি না কেন বাজার গোছানোর সময় এই কাজটা, ধনেপাতা ঠিক করে রাখা আর কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রাখা, এটা আমি করবই। তারপর এখানে আমার সব গোটানো হয়ে গেছিলো, গোটানো হয়ে গেলে মাছও ধুয়ে নিয়েছিলাম। মাছ ধুয়ে নেওয়ার পর আজকে আমি মাছ আলুর কোরমা রান্না করব আর পটল ভর্তা করব, আর কিছু করবো না। সাফির, তুমি মাছ একটা খাবে না দুটো খাবে বেটা? মাছ আছে? হ্যাঁ, মাছ পটল ভর্তা দুটো মাছ খাবে? আমাদের তো একটাই খাবে। এবারে আমি মাছেতে একটু নুন মাখিয়ে নিচ্ছি, এখানে হলুদ মাখাবো না, কেন কি কোরমা বানাবো তো, কোরমাতে আমি হলুদটা দিই না, কেউই দেয় না। আর মাছে নুন মাখানো হয়ে গেলে আমি এখানে পটল ভর্তার জন্য পটলটাকেও রেডি করে নেবো। পটলগুলোকে হালকা হাতে একটু করে ফাটিয়ে নিই ঘুষি মেরে মেরে, তা না হলে না চুলোতে যখন দেওয়া হয়, মানে গ্যাসেতে যখন দেওয়া হয়, তখন পটলটা নিয়েই ফটফট করে ফাটতে স্টার্ট করে দেয়। তো আগেই একটু ফাটিয়ে নেওয়া ভালো, তাতে ভেতরে রেয়ারটা বেরিয়ে যায়, ও আর বিরক্ত করে না। তো এখানে আমি শিকের মধ্যে ভরে নিলাম ফাটিয়ে দিয়ে, তারপর জালের মধ্যে এখানে বসিয়ে দিয়েছি, আর কম গ্যাসে দিয়েছি, কেন কি পটলটা সেদ্ধ হতে হবে, বাইরে থেকে শুধু পুড়ে গেলে তো হবে না। তো স্লো ফ্লেমে দিয়ে দিলাম, ওটা নিজে থেকে হবে আস্তে আস্তে, আর আমি এই পিট করে উল্টাতে থাকবো। আর এদিকে তেল গরম করে নিয়ে মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ওদিকে ভাজা হচ্ছে, আমি ফটাফট ততক্ষণ দুটো আলুকে একটুখানি পিস করে নিলাম ছিলে, কেন কি মাছ আলুর কোরমাতে আলুটাকেও ভাজবো, মাছটা ভাজা হয়ে গেলে। আমি সাফিন আর আফিফা 3 জন খাবো, তো 3 জন তো দুটো আলু কাফি ছিল, দুটোই আলু নিয়েছিলাম, কাটা হয়ে গেছিলো। এখানে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে, ধুয়ে নিয়ে একটু রেখে দেবো, তারপরে মাছটা ভাজা হয়ে যাবে, তারপরে ওটা করব। এখানে আমি আস্তে আস্তে করে পটলগুলোকে একটু করে উল্টে নিচ্ছি, আর মাছের এক পিঠটা হয়ে গেছে। মাছটাকে আমি স্লো ফ্লেমে রেখেছিলাম, কেন কি এখানে আলুটা কাটছিলাম তো পুড়ে যাওয়ার চান্স আছে। তো এখন মাছটাকে জোরে গ্যাস করে দিয়েছি, করে দিয়ে উল্টে পাল্টে নিলাম, কেন কি খুব বেশি ডিপ ফ্রাই করবো না, হালকাই ফ্রাই করেছি একদম। দিয়ে এখানে মাথাটা বাকি ছিল, মাথাটাকেও ফ্রাই করে নিলাম। মাছের মাথাটা আমি খাবো, মাছের মাথা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আপনাদের মধ্যে কে কে ভালোবাসেন মাছের মাথা খেতে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো। তারপর মাছের মাথাটা ভাজা হয়ে গেলে এখানে আমি আলুটাও দিয়ে দিয়েছি, একটু অল্প নুন দিয়ে ফুল ফ্লেমে আলুটা খালি ভাজা করে নিয়েছিলাম। এটা এখনও সেদ্ধ হয়নি, এটা এখন রান্না করব, তখন সেদ্ধ হবে। তারপর তেলেতে একটু তেজপাতা আর অল্প একটু দারচিনি দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করতে দিয়েছিলাম। এখানে পেঁয়াজটাকে আমি একটু হালকা কম গ্যাসে করেছি, কেন কি এখানে পটলটা একটু দেখার আছে আমার, পটলটা হয়ে গেছে, পুড়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এইটাকে সিক থেকে বার করে আমি একটু পানিতে বাটির মধ্যে কিছুক্ষণ রেখে দেবো, তাতে কী হয় খোলাটা ছাড়াতে, যে খোলাগুলো পুড়ে গেছে সেই পোড়া খোলাগুলো ছাড়াতে একটুখানি সুবিধা হয়। আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করি। তারপর এখানে বাটিতে ওটা রেখে দিয়ে তারপর এদিকে মাছের মশলাটাকে কষছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, ওতে একটু আদা রসুন দিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, সমস্ত রকম মশলাগুলোও দিয়ে দিয়েছি। হলুদ ছেড়ে, হলুদ দেবো না, কেন কি এটা কোরমা রান্না করছি। তো এখানে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দেবো। পানি দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দেওয়ার জন্য আমি কড়াইতে ঢাকনাটা লাগিয়ে 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম, ওতে সেদ্ধ হয়ে যাবে টমেটোটা জলদি। ফার্নিচার মুছছো এটা একটু করো, অনেক টাইম হয়ে গেছে। মোটু কি করছো? মোটু পড়াশোনা তো আমার রুমে করতে পারতে না, এখানে গরম লাগছে না? হচ্ছে, আরাম হচ্ছে, ঠিক আছে।
বাচ্চাদেরকেও এই সময় একটু দেখে চলে এলাম কে কী করছে, একটুখানি নজর রাখতে হয়, গিয়ে গিয়ে দেখে আসি কে কী করছে। তারপরে এখানে এসে দেখলাম যে মাছে যে পানিটা দিয়ে গেছিলাম আমি, ওটা শুকিয়ে গেছে ততক্ষণে। তারপরে তেল বেরিয়ে গেছে, তারপর ভালো করে একটু কষে নিয়ে ওতে একটু দই ফেটে রেখেছিলাম, দইটাকে দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসটাকে অবশ্যই কম করবেন, দিয়ে তারপর একটু পানি দিয়ে পানিটা ফুটলে ওতে আলুটা আর মাছটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, সেদ্ধ হয়ে যাওয়াতে একটু গরম মশলাও দিয়ে নিয়েছিলাম, গরম মশলা দেওয়াটা আমি দেখাতে ভুলে গেছি ভিডিওতে। তারপর এখানে মাছটা হয়ে গেছে, তো আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখানে আমার তারপরে রান্নাঘরটা ক্লিন করে নেবো, ব্যাস কমপ্লিট সব কাজ। আমার রান্নাও হয়ে গেছে, কিচেনও ক্লিন করা হয়ে গেছে, সব ক্লিন করে রাখা আছে, একদম নেট করে দিয়েছি সব। খালি এখানে জিনিসপত্রগুলো এখনও গোটানো হয়নি, ওটা পরে গোটাবো, থাক ওটা। আর এখানে ওয়াশিং মেশিনে কাপড়ও ভরে দিয়েছি, কাপড় ঘুরুক। দেখি সাফিন কি করছে। নামাজ পড়েছে বেটা? কি হয়েছে আগে না বলেই তো একদম গোসল করে নামাজ পড়ে নিতে একটা সময়, এখন না বললে নামাজ পড়বে না? নামাজটা পড়ে নাও, আমি এক্সস্টেড হয়ে গেছি, একদম গোসল করে নিই, দিয়ে এসে তারপর আমি খেতে দেবো, ঠিক আছে? ওদিকে গোসল নামাজ সব হয়ে গেছিলো, হয়ে যাবার পর আমি চলে এসেছিলাম এখানে লাঞ্চের জন্য। বাচ্চারাও সবাই রেডি ছিল, তো এসে আমি এখানে পটল ভর্তাটা ফার্স্টে মাখিয়ে নিলাম। সবই তো কেটে কুটে রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব। তো এসে করে আমি শুধু নুন আর একটু সর্ষের তেল দিলাম, আর লেবুটাকে স্কুইজ করে নিয়ে ভালো করে মশলে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে পটল ভর্তা রেডি হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে 3 জন মিলে আর কি খেতে বসে গেছিলাম। এখানে একসঙ্গে বসে বসে গল্প করছি আর খাচ্ছি। টাইম অনেক হয়ে গেছিলো, প্রায় 3:30 বেজে গেছিলো। এখন বাজছে 7:30। এতক্ষণ আমার মেয়ে আমাকে চা দিয়ে গেছে, চাটা খাই। চাটা কিন্তু খুব টেস্টি বানিয়েছে আজকে, ইউজুয়ালি অত ভালো চা বানাই না, আজকে খুবই ভালো বানিয়েছে চাটা। চা আমার শেষ হয়ে গেছে, এবার যাই কিচেনে, অনেক কাজ আছে এখন। আপিটা তোমার হলো বেটা? আমার কিন্তু এখন অনেক কাজ আছে এখানে। এখানে দুধও চলে এসেছিলো, দুধটাকে গ্যাসে বসিয়ে নিয়ে তারপর বাচ্চাদের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম। স্যান্ডউইচটা একদম সিম্পল স্যান্ডউইচ, ওটা আমি ভিডিও বানাইনি। এত পানি কি করে পড়লো এখানে? হ্যাঁ, ফেটে গেছে একটা? ও আচ্ছা, বরফ দেওয়া আছে। তারপর বাচ্চাদেরকে নাস্তা দেওয়া হয়ে গেলে আমি একটা একটু ঝামেলা কাজ নিয়ে বসেছি। এখন বিরিয়ানির মশলা বানাবো, আর বিরিয়ানি মশলা শেষ হয়ে গেছে, বিরিয়ানি মশলা বানাবো আর জিরে ভুনে যেটা আমি করে রাখি ঘরেতে সেটা বানাবো। এই দুটোকে বানিয়ে নিই। আর এখানে আমার স্পাইস বক্সের গরম মশলার বাক্সটার মধ্যে যে গরম মশলাগুলো থাকে সেগুলোও শেষ হয়ে গেছে, সেগুলোকেও রিফিল করব। তো এই টুকটাক কাজগুলো থাকে, সন্ধ্যের টাইমে যখন ফ্রি থাকি তখন এগুলোকে করে নিই। ঘরের এই বিরিয়ানির মশলাটা যেটা হয় না, সেটা বাজারের মশলার থেকে ফার বেটার হয়। আমি তো বাজারের মশলা কোনো দিন আমি ইউজ করিনি স্টার্টিং থেকে। আমি আমার মাকেও দেখেছি তাই, আমার শাশুড়ি মাও তাই করতেন। আমার শাশুড়ি মা কিন্তু আবার এই মশলাটাকে কাঁচা বেটে দিতেন, ওতে নাকি ফ্লেভারটা আরও ভালো হয় আমি শুনেছি, কিন্তু ওটা প্রত্যেকবারে করতে হবে, ওর জন্য এটা শর্টকাট হয়, ওর জন্য এই উপায়টাকেই আমি অ্যাকসেপ্ট করেছি। তো এটাকে আমি করি, বিরিয়ানির মশলা গুঁড়ো করে রেখে দিই। আর এখানে আমার গোলমরিচের এই ডিব্বাটাও খালি হয়ে গেছিলো, গোটা গোলমরিচের এটা ক্রাশার, তো ওটাও রিফিল করে নিলাম। খুব সুবিধা হয় যখন দেন অ্যান্ড দেয়ার দরকার হয় গোলমরিচ ক্রাশ করে দেওয়ার। গোটা গোলমরিচ সঙ্গে সঙ্গে ক্রাশ করে দেওয়ার একটা আলাদাই গন্ধ সুন্দর হয়। তারপরে এখানে আমি জিরেটাকে একটু হালকা একদম স্লো ফ্লেমে আমি ভুনে নিচ্ছি। এটা ঠান্ডা হলে পরে এটাকেও গ্রাইন্ডারে পিষে নেবো, একদম খুব কম টাইম লাগে। তারপর ওটা ভুনা হয়ে গেলে ওই সেম প্যানেতেই আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম, একদম স্লো ফ্লেমেই করবো, নাড়তে চাড়তে হয়ে যায় করা। আপনারা যদি চান তো বিরিয়ানি মশলার মেজারিংটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, ওখান থেকে চেক করে নেবেন প্লিজ। তারপর এখানে হালকা নাড়তে চাড়তে এই বিরিয়ানি মশলাটাও হয়ে গেছিলো করা। তো এই দুটোকে আমি এখানে ঠান্ডা করতে রেখে দিয়েছি, কিছুক্ষণ পর আর কি গ্রাইন্ডারে দিয়ে পিষবো।
এই ডিব্বাটাতে রাখি আমি চকলেট সব সময়, একটু শেষ হলেই আবার ঢেলে দিই। কখনো যখন বাচ্চারাও আসে তখন বাচ্চাদেরকেও দিই, আমিও খাই, ম্যাক্সিমাম টাইম আমিই খাই। বাচ্চাদের নামে চালাচ্ছি বেকার, ম্যাক্সিমাম টাইম আমিই খাই। এই ক্যাডবেরিটা কালকে আমাকে ঝাড়ু দিয়েছে, রাতে খেয়েছিলাম একটুখানি, বাকিটা রাখা আছে। বাচ্চাদের মতো অনেক দিন পর জেমস খেতে মন গেছে আমাকে। এটাকে রাখবো এখানটায়। এই ড্রটা খুব মেস হয়ে আছে, এটা একদিন পরিষ্কার করতে হবে আমার। তারপর ঘরে থেকে বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে নিলাম, একটু হাওয়া খেয়ে নিলাম। ততক্ষণে এখানে এইগুলো ঠান্ডা হয়ে গেছিলো। ঠান্ডা হয়ে গিয়ে তখন আমি গ্রাইন্ডারে এগুলোকে পিষে নিয়েছিলাম। পিষে নিয়ে এগুলোকে ডিব্বাতে ভরে নিয়েছিলাম, যার যেটা ডিব্বা সেখানে ভরে নিয়েছিলাম। এরপরে আমাদের ডিনারের টাইম হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। তো ডিনার করে নিয়েছিলাম। আমার শ্বশুরমশাই এসে গেছিলেন আজকে। তো ডিনার করে তারপরে আর কি সব কাজ শেষ, আজকের দিনও শেষ। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের ক্লোজ ফ্রেন্ড আর রিলেটিভের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যদি খুব ভালো লাগে। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।